নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হচ্ছে চিতল মাছের ঝোল। তো গরম মশলা হিসেবে আমি কি কি ব্যবহার করছি সেটা আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করে নিচ্ছি। তেজপাতা, ভাতের চাল, জিরা, এলাচি, দারচিনি, এটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এটাকে বেটে নেব। মাছটাকে আমি লবণ এই হচ্ছে হলুদ দিয়ে মেখে নেব। তো মাছের পিসটা কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে আমার মাছের পিস। তো আমি এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোর পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। তো মাছটা ভাজার জন্য চলো আমি এখন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়েছি যাতে মাছটা না ফোটে। আমি কিন্তু মাছটা আজকে বেশ তেল দিয়ে রান্না করব, ঠিক আছে? তো তেলটা একটু গরম হোক, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী স্টেপটা কি। তো আমি এখন এক এক করে মাছগুলি ছেড়ে দেব। তো মাছগুলো আমি আগে ভেজে তুলি, তারপর কিভাবে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছটাকে দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নেব। আলুটা কিন্তু আমার সেদ্ধ করা। তোমরা যদি চাও ভেজে নিতে পারো। মন যদি না চায় নাও ভাজতে পারো, তোমাদের ইচ্ছা পুরোটা। আমার কাছে মনে হয় হালকা একটু ভেজে নিলে ভালো লাগে। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ আমি তো এটাকে কষানোর সময় আবার দিয়ে দেব। এই জন্য খুব বেশি ভাজার দরকার নেই। আলুটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দেব তেলের মধ্যে গোটা জিরা, দিয়ে দেব দুটো তেজপাতা। জিরাটাকে আর তেজপাতাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এটা আগে ভাজি। জিরাটাকে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বড় মাছে একটু আদা না দিলে ভালো লাগে না। বড় মাছ মানেই তেল, একটু রসিয়ে কষিয়ে রান্না করতে হয়। তো আদাটা একটু হোক। হ্যাঁ, আদাটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়া। এবার আদার সাথে মশলাটাকেও একটু কষে নেব। তেলের মধ্যে মশলাটা পড়লে হয় কি, মশলার যে কাঁচা স্মেলটা, সেই স্মেলটা চলে যায়। দেখো খুব সুন্দর মতন কিন্তু হচ্ছে। এর মধ্যে এখন আমি এক এক করে জিনিসগুলো দিয়ে দেব। সেটা হচ্ছে কাঁচা মরিচ। আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ, দেওয়ার পরে এখন দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেব ভেজে রাখা আলু, তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এটাকে খুব সুন্দর করে কষাবো।
তো এখন এটাকে আমি এখন ঢেকে দেব 4 থেকে 5 মিনিট একটু কষাবো, তারপর এর মধ্যে আমি আবার জল দিয়ে কষাবো। দেখো মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিলাম খুব সুন্দর মতন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কষানোর জন্য আরেকটু জল। যত কম সময় নিয়ে কষাবে রান্না তত ভালো হবে। কম সময় নিয়ে না, যত সময় নিয়ে, সরি ভুল বলেছি, যত সময় নিয়ে কষাবে তত কিন্তু রান্নাটা স্বাদ হবে, ঠিক আছে? এটা আমার কথা না, এটা আমার মার কথা। কষানোর জিনিসটা অনেক সেন্সিটিভ একটা জিনিস। কষানোর মধ্যে তোমার ডিপেন্ড করে যে তরকারিটা খেতে কেমন হবে। তো এটা এখন একটু হোক, ঠিক আছে? যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। দেখো আমার কিন্তু তরকারিটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম এখন ঝোলের জন্য জল। এই ঝোলের মধ্যে আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। এই আমি দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। সুন্দর করে মিক্সড করে দেব। যখন বলক আসবে তখন আমি এর মধ্যে মাছ আর গরম মশলাটাকে দিয়ে দেব। দেখো আমার কিন্তু মাছের ঝোলটা বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলি। এবার আমি মাছটা দেওয়ার পর ঠিক 5 মিনিট এটাকে জাল করব। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলাটাকে কিন্তু আমি এখন একটু নেড়ে দেব। এখন আমি এটাকে 5 মিনিটের মতন জাল করব। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। নামাবো কি এখানে রেখে দেব, তো পরে আমি এটাকে নামাবো, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য মন ভরে আশীর্বাদ করবেন, আর আমি যেন নিত্য নতুন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে?